আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, সেই মানুষটার সবকিছু জানা আমার দরকার। তোর অতীতের সব কথা ওনাকে বলতে পারবি তো? না, চলো। আজ নতুন করে বুঝলাম আপনি আমার কি, আপনি আমার কতখানি। আমি আপনাকে এই প্রশ্নটা আর জিজ্ঞাসা করব না, কিন্তু উত্তর যে আমি পেলাম না, কোনোভাবে উত্তরটা আমাকে জানতেই হবে। বার বলেছিলাম আমি সাবধানের মান নেই ওর, তাও তুই শুনলি না আমার কথা। আমার কোনো কথা তোয়াক্কাই করিস না তুই। আর ওই মেঘরাজ একটা কুণ্ডলি পাখানো সাপ, যে কোনো সময় ছবল মারতে পারে। একটা চান্স পেয়েছে, তোকে কিডন্যাপ করার চেষ্টা করেছে। আরে কিছু তো হয়নি। না হওয়া অব্দি ছাড়বেও না। তুই মেঘরাজকে চিনিস না? হ্যাঁ, আর্য তুই কি করছিস, কেন করছিস? ওই মেয়েটাকে নিয়ে রাস্তায় ওভাবে মিডিয়া চলে এলে কি হতো? তুই কি ভেবেছিস কি বলতো আর্য, কি ভেবেছিস? একটু বেশি ভাবছিস মেঘরাজকে নিয়ে, এত ভাবিস না। মেঘরাজের দৌড় কত দূর সেটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছিল ঠিকই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলে তাই। তা না হলে গাড়িতে যখন সামান্য জ্ঞান ফিরে আসে, আমি একটা ধাক্কা মারি, হালকা করে পুড়ে গেছে গাড়ি থেকে। চলন্ত গাড়ি থেকে? রাজ্য সিংহ নয় না, পেছন থেকে আঘাত আনে না। মনের সামনে থেকে মনে মরেনি। সে তো জানি, কই মাছের জান। তবে তোর একটা সুবিধা হলো জানি, কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে খবর নে, খোঁজ পেয়ে যাবে। সে নয় ঠিক আছে, কিন্তু তুই ওই মেয়েটা তো এই আমি এর আগেও শুনলাম ওই মেয়েটা বলে কথা বলছিস। ওর একটা নাম আছে অপর্ণা বসু। অপর্ণা বসু বলে কথা বলো প্লিজ। বাবা, আমি তো ভাবলাম তুই বলবি অপর্ণা সিংহ রায় বলে ডাকতে। আমি বলবো তোকে, বলবো, নিশ্চয়ই বলবো। তুই সময় হোক ক্লাসমেট। তুই কি বলছিস তুই জানিস? দেখ, আমার মনে হয় না আমরা কেউ ভুল করছি বা অন্যায় করছি। আমরা কেউ কাউকে ঠকাচ্ছি না। আর অপর্ণার থেকে আমি কোনো সুযোগ নিচ্ছি না, আর অপর্ণাও আমার থেকে কোনো সুযোগ নিচ্ছে না এখনো পর্যন্ত। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, কোনো মিথ্যে কথাও বলছি না আমি অপর্ণাকে। সব তুই মিথ্যে বলছিস না? সত্যি? না, কিন্তু কোনো মিথ্যে কথা আমি বলিনি অপর্ণাকে। অপর্ণা আমার থেকে রাজনন্দিনীর সম্পর্কে জানতে চেয়েছিল, আমি ওকে কিছু জানাইনি এখনো। কি বলছিস অপু? উনি এবারও তোকে কিছু বললেন না? বলেছেন, সব কথার উত্তর দিয়েছেন, শুধু একটা প্রশ্ন বাদে। তোর কি মনে হচ্ছে ওই প্রশ্ন উত্তর কেন দিলেন না? জানি না, তবে নামটা শুনেই ভয় পেয়েছিলেন? ভয় পাইনি, ঠিক দিশেহারা লাগছিল। ও বাবা, রহস্য আছে রে রুম্পা, রহস্য আছে। আমাকে জানতেই হবে কে রাজনন্দিনী। রাজনন্দিনী, রাজনন্দিনী। তোকে নিয়ে না আমার খুব চিন্তা হয়। আগে মাঝে মাঝে হতো, এখন বেশি বেশি হয়। কেন? আগে সারাদিন আর্য স্যারের নাম জপতিস,
এখন হচ্ছে রাজনন্দিনী। তো মাথায় একবার যেটা ঢুকবে আর সেটা আর বেরোবে না। এই নামটা আমাকে খুব ভাবাচ্ছে রে রুম্পা। আচ্ছা, যদি কোনো ঠাকুর দেবতার নাম হয়? ঠাকুর দেবতা? হ্যাঁ, 33 কোটি ঠাকুর দেবতা রয়েছে, তাদের মধ্যে কোনো একজনের নাম, তাকে হয়তো আমরা চিনিই না। ঠাকুর দেবতার নাম হলে আর্য স্যার ওরকম ভাবে চমকে উঠতেন না। যতটুকু অফিস থেকে জেনেছি এই নামটার সাথে ওনাদের ফ্যামিলির কোনো কানেকশন আছে। মায়ের নাম তো হতে পারে। সবাই ভেবে এটাই ভুল করে। ওনার মায়ের নাম এটা নয়, ওনার মায়ের নাম হচ্ছে রাজলক্ষ্মী। তাহলে রাজনন্দিনী? সেটাই জানতে হবে কে এই রাজনন্দিনী, যার নামে এত বড় একটা শাড়ির ব্র্যান্ড, দেশে বিদেশে যার নামে এত বড় বিজনেস হয়, সে তো ইলেভেনে কেউ হতে পারে না রুম্পা, তাই না? কিন্তু আর কি হতে পারে? সেটাই তো জানা খুব জরুরি রে। ইয়ে মানে না জানলে কেউ খুব একটা বেশি ক্ষতি হবে? জানাটা দরকার, কারণ এই নামটার সাথে আর্য স্যার জড়িয়ে রয়েছে। সেই জন্য যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, সেই মানুষটার সবকিছু জানা আমার দরকার। আর আমার কেন জানি না মনে হয় এই সব কিছুর পেছনে একটা অন্য কিছু আছে। সেটা কি? তুই এখন প্রশ্নের উত্তরটা নাই দিতে পারিস, কিন্তু এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসবে তোর কাছে, এবং সে প্রশ্নটা করবে কিন্তু অপর্ণা। তখন তাকে উত্তর দিতে পারবি তো? কতবার এড়িয়ে যাবি? এড়িয়ে যাবো কেন? আমি ওর সব প্রশ্নের উত্তর দেবো। পারবি? পারবো, কেন পারবো না? সময় আসুক, ও সব প্রশ্নের উত্তর আমি দেবো। আমার সঙ্গে তর্ক করার জন্য নয় আর্য, একটু নিজেকে প্রশ্নটা কর। তোর মধ্যে কি সব সত্যি বলার মতো সাহস হয়েছে? তুই ওকে তোর নিজের জীবনের সঙ্গে জুড়ে ফেলেছিস, তোর অতীতের সাথে জুড়তে পারবি তো? পাস্ট ইজ পাস্ট। কিন্তু সেই পাস্টকে কি তুই তোর পিছু ছাড়াতে পেরেছিস? মনের জোরে তুই নিজের মনের কথা অপনাকে বলতেই পারিস, কিন্তু তোর অতীতের সব কথা অপনাকে বলতে পারবি তো? না, জানি আমি সব জানতাম। দেখ কিঙ্কর, আমি হয়তো অপর্ণাকে ওর সব প্রশ্নের উত্তর এখনই দিতে পারবো না, এটা ঠিক। তবে সেটা কোনো ভয় থেকে নয়, আমারও তো সব উত্তর জানা নেই। আমি ওকে ওর প্রশ্নের উত্তরগুলো আমি দেব, এই নিজে সব খুঁজে বের করি, তারপর কিচ্ছু লুকোবো না।